দীর্ঘ ৪ দশক পর নারায়ণগঞ্জে খোলা মাঠে জনসভা করতে যাচ্ছে জামাতে ইসলামী। ৭ ফেব্রুয়ারি সকালে শহরের উসমানী পৌর স্টেডিয়ামে জনসভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এরই মধ্যে জনসভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের জামাতের নেতাকর্মীদের মধ্যে চলছে সাজ রব। জেলা ও মহানগর জামাতের প্রত্যেকটি স্তরেই একাধিক প্রস্তুতি সভা করেছেন। দলটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৪ সালে ঢাকা থেকে আলাদা হওয়ার পর নারায়ণগঞ্জে এখন পর্যন্ত প্রকাশ্যে খোলা মাঠে জনসমাবেশ করা হয়নি জামাতের। এর আগে জামাতের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম নারায়ণগঞ্জে যাওয়ার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শামীম ওসমান। সেই সঙ্গে তখন নারায়ণগঞ্জে গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি ও আলী আহসান মুজাহিদের প্রবেশ নিষিদ্ধ করে সাইনবোর্ডও স্থাপন করা হয়েছিল। নারায়ণগঞ্জ মহানগর জামাত ইসলামের আমির আব্দুল জব্বার বলেন, দীর্ঘদিন পর বড় ধরনের একটি সভা করার সিদ্ধান্ত হয়েছে। ১৬ বছরে আমরা আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনে নিষ্পেষিত হয়েছি। এবার সমাবেশের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে জানান দিতে চাই নারায়ণগঞ্জ নিয়ে আমাদের আগামী দিনের ভাবনা। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, জামাত অন্যতম একটি বড় রাজনৈতিক দল। তারা জনসমাবেশ করবে। সেই সমাবেশকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন থাকবে, সাদা পোশাকেও থাকবে পুলিশ। জনসমাবেশ যেন শান্তিপূর্ণভাবে হয়, সে লক্ষ্যে পুলিশ সদস্যরা কাজ করবেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।